পাইলস এবং হিমোরয়েড একই জিনিস আর কি। মেডিকেল পার্সনরা বেশিরভাগই হিমোরয়েড বলে থাকেন, কমন পিপলরা সাধারণত পাইলস বলে। পাইলসের জিনিসটা কি হয়, পায়খানার যে রাস্তা অ্যানাস এবং রেকটাম, এখানে যে রক্তের নালী থাকে মানে শিরা, যেটাকে আমরা বলি ভেইনটা যদি বারবার এর উপরে চাপ পড়ে তাহলে পরে এটা একটা স্তূপের মতো বের হয়ে যাওয়া বা ফুলে যায়। তো ফুলে গেলে সেখান থেকে আবার রক্ত বের হয়। এইটাই জিনিসটা হচ্ছিল, তাজা রক্ত বের হবে, ফিনকি দিয়ে অনেক সময় বের হয়, পায়খানার সময় বের হয়, ওর পায়খানার শেষের দিকেও বের হয়। এই জিনিসটা হচ্ছে পাইলস। এই পাইলসকে আবার আমরা পর্যায় অনুসারে কোন পর্যায়ে আমার কাছে আসছে এটা আমরা আবার গ্রেডিং করি, গ্রেড 1, 2, 3, 4। গ্রেড 1 হচ্ছিল প্রাথমিক অবস্থা, শুধুমাত্র একবার বা কয়েকবার রক্ত দেখাই গেছে, আর কোনো সমস্যা নাই। সে যখন পায়খানার পরে যখন পানি খরচ করে হাতে কিছু বাঁধে না, এটা হলো গ্রেড 1। এই অবস্থায় যদি কেউ আমাদের কাছে আসে, আমরা কিছু ওষুধ দিই, কষামুক্ত থাকার ওষুধ, ওখানে কিছু লাগানোর ওষুধ, মুখে আরো কিছু খাওয়ার ওষুধ, কিছু নিয়মকানুন বলে দিই। এটাতে যদি সে মানতে পারে তাহলে পরে ইনশাল্লাহ সে পরিত্রাণ পাবে। আর গ্রেড 2-তে আসলেও আমরা আগে এই ওষুধগুলাই, মুখে খাওয়ার ওষুধগুলাই দিই, লাগানোর ওষুধ দিই, খেতেও দেখা যায় যে অনেকাংশে ভালো হয়ে যায়। তো সেগুলো যদি নিয়ম সে না মানে তারপরে গ্রেড 2 আবার গ্রেড 3-তে হয়। গ্রেড 2 জিনিসটা হচ্ছিল রক্ত যাবে, পাশাপাশি সে যখন পানি খরচ করবে হাতে, দেখবে যে একটা কিছু বলের মতো লাগতেছে, সেটা আবার পায়খানা শেষে আবার ভিতরে চলে যাবে অটোমেটিক। কিন্তু এই অটোমেটিকটা যাওয়াটা যদি না যায়, হাত দিয়ে যদি ভিতরে ঢুকাই দিতে হয়, মানে আরো অ্যাডভান্স হয়ে গেছে, তাহলে হাত দিয়ে ভিতরে ঢুকাই দিতে হয়, তাহলে পরে সেটা হলো গ্রেড 3। আর গ্রেড 4 হচ্ছিল এই বল বা এই যে পাইলস যেটা বের হয়ে গেছে সেটা আর ভিতরে যায় না, মানে এটা খুব খারাপ অবস্থা, অ্যাডভান্স স্টেজ, এটার জন্য অপারেশনটা জরুরি। তো আমরা চেষ্টা করব যত আর্লি স্টেজে এটাকে ডাক্তারের শরণাপন্ন হয়ে এর চিকিৎসা নেওয়া, তাহলে পরে অপারেশন থেকে আমরা মুক্ত থাকতে পারবো। এখনো অপারেশনে তো আবার বিভিন্ন ধরন আছে। কেউ যদি গ্রেড 2-তে আসে, তো সেই সময় আমরা শুধুমাত্র ওই জায়গায় একটু ইনজেকশন বা আমরা একটা রাবার ব্যান্ড ওই জায়গায় পরাই দিতে পারি, ইনফ্রারেড কোগুলেশন, এগুলো আমরা করতে পারি। আবার গ্রেড 3-তে যদি আসে, প্রাথমিক অবস্থা যদি থাকে, তখন সবচেয়ে বহুল প্রচলিত যে অপারেশনটা লঙ্গ অপারেশন, যেটাকে আমরা মেডিকেলে বলি স্ট্যাপলড হিমোরয়েডোপেক্সি, সেটা হলো একটা স্টেপলার মেশিন, ওখানে স্টেপলিং করে দিই। আবার লেজারও অনেক সময় করা যায়। তো দুইটাই পদ্ধতি ভালো। এটা সুবিধাটা কি, এটা সুবিধা হচ্ছিল এটা রক্তক্ষরণ তেমন একটা হয় না, পেইনও খুবই কম হয়, পেশেন্ট তাড়াতাড়ি বাসায় চলে যেতে পারে, পানিতে বেশি একটা বসতে হয় না, ফলে এগুলা একটা সুবিধা আছে। আর কিছু আছে যে অ্যাডভান্স হয়ে গেছে, তখন কিন্তু সার্জারি লাগে, যেমন 4th স্টেজ বা 3rd ডিগ্রিরও অনেক সময় আমরা অপারেশন করি। এটা অপারেশনের দুইটা ধরন আছে, ওপেন এবং ক্লোজ, মিলিগান, মর্গান, ফার্গুসন। এই অপারেশনগুলোও ভালো। অপারেশন করলে তাকে কিছুদিন হয়তো গরম পানিতে বসতে হয়, কিছু ওষুধ খাইতে হয়, কিছু কষা মুক্ত থাকার জন্য ওষুধ আছে, এগুলা আমরা দিয়ে থাকি। তার মানে দাঁড়াচ্ছে হলো আপনাকে আর্লি স্টেজে ডাক্তারের শরণাপন্ন হইতে হবে এবং কষামুক্ত জীবনযাপন করতে হবে।